নির্দিষ্ট সময়সূচির ঠিক একদিন আগে শেষ হয়ে গেল 17তম লোকসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। সংসদের এই শীতকালীন অধিবেশন ছিল যথেষ্ট ঘটনাবহুল। সংসদের ভিতরে হামলা থেকে শুরু করে 145 জন সাংসদকে বহিষ্কার, সবকিছু মিলিয়ে সারা দেশ উত্তাল এখন এই শীতকালীন অধিবেশন নিয়ে। চৌঠা ডিসেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন চলার কথা ছিল 22শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু একদিন আগে পরিসমাপ্তি অধিবেশনের। যেহেতু বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তাই 19 দিনের এই অধিবেশন ছিল দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। দেশ গঠনের স্বার্থে এবং মানুষের হিতে পুরোদমে এই অধিবেশনকে কাজে লাগিয়েছে মোদী সরকার। আইন প্রণয়নে পাশ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিল। ভারতের ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আর ভারতীয় সাক্ষ্য আইন বিল পাশ সংসদের দুই কক্ষে। এই তিন বিল ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে। একইভাবে নির্বাচন কমিশনের নিয়োগ কমিটির বিল 2023 পাশ লোকসভায়। টেলিকম রেগুলেটরি বিলও পাশ হলো এই অধিবেশনে। এই অধিবেশন দেখেছে সংসদে কালার স্মোক কাণ্ড। এই ঘটনায় অভিযুক্ত 6 জন এখন দিল্লি পুলিশের হেফাজতে। 13 ডিসেম্বর হওয়ায় ঘটনা উস্কে দিয়েছিল 22 বছর আগের সংসদ হামলা স্মৃতিকে। এই ঘটনার পর থেকে বেনজির সংসদ সাসপেনশন দেখেছে ভারতীয় সংসদ। স্মোক কাণ্ডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে ওয়েলে নেমে বিক্ষোভ, স্পিকার রুল অমান্য এবং অসংসদীয় আচরণের অভিযোগ, একযোগে সাসপেন্ড 146 জন বিরোধী সাংসদ। অধিবেশনের শেষ দিনও 3 কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বৃহস্পতিবার সাসপেন্ড হওয়া সাংসদরা হলেন কংগ্রেসের দীপক বেজ, ডিকে সুরেশ এবং নকুল নাথ। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বারবার অধ্যক্ষ বারণ করলেও স্লোগানিং করে গিয়েছেন এই 3 সাংসদ। সেই অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 3 কংগ্রেস সাংসদকে। সব মিলিয়ে যথেষ্ট ঘটনাবহুল সংসদের শীতকালীন অধিবেশন। সবকিছু মিলিয়ে 2024 লোকসভা নির্বাচনের আগে সংসদের এই শীতকালীন অধিবেশন ছিল যথেষ্ট ঘটনাবহুল এবং চমকে ভরা। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।